বনগাঁ মহকুমা হাসপাতালের শিশু বিভাগে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বৃহস্পতিবার দুপুরে। এদিন বেলা ৩টে নাগাদ আচমকায় বনগাঁ মহকুমা হাসপাতালের পুরাতন বিল্ডিংয়ের দোতলার শিশু বিভাগের জানলা থেকে ধোঁয়া বেরোতে দেখেন রোগীর পরিজনেরা। ওয়ার্ডের বাইরে ফায়ার অ্যালার্ম বাজতে থাকে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতাল জুড়ে। ওয়ার্ডের ভেতর শিশুদের নিয়ে যারা ছিলেন আতঙ্কিত হয়ে পড়েন তারাও। দ্রুত খবর দেওয়া হয় বনগাঁ দমকলে। খবর যায় বনগাঁ থানাতেও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। ঘটনাস্থলে আসেন বনগাঁ থানার আইসি শিবু ঘোষ। খবর পেয়ে ছুটে আসেন বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ। দ্রুত দমকল কর্মীরা শিশু বিভাগে পৌঁছে যান। ওয়ার্ডের ভেতর ভর্তি থাকা শিশুদের নিয়ে আতঙ্কিত হয়ে পড়েন মায়েরা। বাইরে উদ্বিগ্ন হয়ে পড়েন তাদের পরিজনেরাও। দোগাছিয়া এলাকা থেকে ১.৫ মাসের নাতিকে শিশু বিভাগে ভর্তি করিয়েছিলেন মনিকা বৈরাগী। মনিকা বলেন, মেয়ে ১.৫ মাসের নাতিকে নিয়ে গত মঙ্গলবার থেকে ভর্তি রয়েছে। ওয়ার্ডের জানলা থেকে ধোঁয়া বেরোচ্ছিল, দেখে ভয় পেয়ে যাই। আমরা ছুটে যাই গেটের দিকে, গেট বন্ধ ছিল। আমরা আতঙ্কিত হয়ে পড়েছিলাম। ওইখান থেকে ধোঁয়া বেরোচ্ছে জানলা দিয়ে। এবার আমার ছোট নাতি ১.৫ মাসের বাচ্চা ও নিয়ে ও ভর্তি রয়েছে। আমি তাড়াতাড়ি গেটের সামনে দৌড়া গেছি, আমি তাড়াতাড়ি বেরো। এবার ওই গেটের কাছ থেকে মানে আমাদের ঢুকতেও দিচ্ছে না, ওদের আমরা আনতেও পারছি না। তারপর গেট খুলে দিল, তারপরে টেনে সব বার করলাম। ভয় তো পেয়ে গেছি আমরা, ভয় পাবো না? আমাদের ছোট বাচ্চা যদি এই বাচ্চা ধরুন যদি স্লাইন চলতো কি অক্সিজেন চলতো, হ্যাঁ আমরা ধোয়া এখান থেকে পুরো ধোয়া বেরিয়েছে এখান থেকে। নাতিকে নিয়ে গত রবিবার থেকে বনগাঁ হাসপাতালে রয়েছেন সান্ত্বনা দে। সান্ত্বনা বলেন, আমরা ভয় পেয়ে গিয়েছিলাম, ধোঁয়া বেরোচ্ছিল। ওয়াচম্যান গেটে তালা দিয়ে দাঁড়িয়েছিলেন, গেট খুলছিলেন না। পরবর্তীতে গেট খুললে আমরা বাচ্চাদের নিয়ে বাইরে বেরিয়ে আসি। খুলে দিন, আমরা ভেতরে ঢুকবো, খুলে দিন। ওয়াচম্যান ভালো করে তালা দিয়ে দাঁড়িয়ে আছে, ওখানে খুলছেই না। তারপরে যখন গেট পাবলিক সব ধাক্কা দিচ্ছে তখন খুলে দিয়েছে। তখন আমরা সব বাচ্চা বের করে এনেছি। অনেক বাচ্চা আছে, তার দায়িত্ব নিত, ওনারা নিত। দুর্ঘটনা তো ঘটতেই পারতো, কারোর রক্ত চলছে, কারোর স্লাইন চলছে, বাচ্চা নিয়ে কেউ এগোতেই পারছে না। আমরা চাইছি যে ভালো হোক, এটা হাসপাতালটা ভালো হোক। যাতে আতঙ্ক তো আছে, অবশ্যই আছে, এখনো আছে। সেটাই তো ভাবছি, বাড়ি তো যাচ্ছি না, এখানেই তো আছি। বাচ্চা আমরা রবিবার থেকে আছি। জানা গেছে ওয়ার্ডের ভেতর কেবিনে একটি ফ্যানে কোনো কারণে শর্ট সার্কিট হয়ে যায়। সেখান থেকেই ধোঁয়া বেরোতে থাকে। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। দমকল কর্মীদের পাশাপাশি ঘটনাস্থলে আসে ইলেকট্রিক মিস্ত্রি। এ বিষয়ে বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ বলেন, ফ্যানের শর্ট সার্কিট হয়েছিল কেবিনের ভেতর। মিস্ত্রি এসেছেন, ফ্যান খোলা হয়েছে। খবর পেয়ে বনগাঁ ফায়ার ব্রিগেড, আইসি বনগাঁ সকলেই ঘটনাস্থলে আসেন। সমস্ত শিশু সুরক্ষিত রয়েছে, চিকিৎসা পরিষেবা স্বাভাবিক। ফ্যানের শর্ট সার্কিট হয়েছিল যেটা কেবিনের মধ্যে, যার ফলে ফ্যানটা জাম হয়ে যায় এবং সেখানে একটা আগুন মতন ধরে। সেই ফ্যানটা খুলে দিয়েছে, অবস্থা এখন আয়ত্তে আছে। সামান্য আগুন জ্বলেছিল, আয়ত্তে আছে। ফায়ার ব্রিগেড এসেছিল, আইসি বনগাঁ ছিল, সবাই মিলে আমরা বাচ্চাদের যাতে কোনো ক্ষতি না হয় নজরদারি করছি। এবং আমাদের যেটা সব বাচ্চাই স্বাভাবিক আছে, চিকিৎসা চলছে এবং কারো কোনো ক্ষয়ক্ষতি হবে। সোমনাথ মজুমদারের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। বধুয়া গুঁড়ো মশলা, গন্ধেও ভালো, স্বাদেও ভালো। বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন।